বর্তমানে পৃথিবীতে যে 4 প্রজাতির হায়না দেখতে পাওয়া যায় তাদের মধ্যে অন্যতম বাদামি হায়না। একসময় পুরো ইউরোপ জুড়ে এদের বসবাস ছিল, তবে এখন তাদের খুব কালেভদ্রে দেখা যায় শুধু আফ্রিকা মহাদেশে। প্রাণীজগতের আজকের পর্বে আমরা দেখব বাদামি হায়নার জীবন কথা। বাদামি হায়না প্রধানত মরুভূমি অঞ্চলে বসবাস করে। বতসোয়ানা, নামিবিয়া, জিম্বাবুয়ে, মোজাম্বিক এবং দক্ষিণ আফ্রিকার মরুভূমিতে এদের দেখতে পাওয়া যায়। তবে তৃণভূমি এবং পাথুরে পর্বতাঞ্চলেও এরা বসতি গড়ে তুলতে পারে। হায়নার 4টি প্রজাতির মধ্যে বাদামি হায়না আকারে দ্বিতীয় বৃহত্তম। এরা 28 থেকে 31 ইঞ্চি লম্বা এবং 51 থেকে 63 ইঞ্চি চওড়া হয়ে থাকে। নারী বাদামি হায়নার ওজন 83 থেকে 89 পাউন্ড হলেও পুরুষদের ওজন সর্বোচ্চ 96 পাউন্ড পর্যন্ত হতে পারে। এদের বাদামি রঙের মোটা পশম, বড় কান এবং ছোট লেজ রয়েছে। পেছনের পায়ের চেয়ে সামনের পা লম্বা হলেও এর নখর অত্যন্ত ধারালো ও তীক্ষ্ণ। এই নখর তারা শিকার ও খোঁড়াখুড়ির কাজে ব্যবহার করে। বাদামি হায়না সামাজিক জীব। তারা ছোট ছোট দল গঠন করে বসবাস ও চলাফেরা করে। প্রতিটি দলে একজন শক্তিশালী পুরুষ ও নারী সবাইকে নেতৃত্ব দেয়। পুরুষেরা সাধারণত অন্য কোনো দল থেকে নতুন দলে এসে যুক্ত হয় এবং নেতৃত্বের জন্য প্রায় তাদের লড়াই করতে হয়। তবে নারীদের বেলায় সাধারণত দলের সবচেয়ে বয়স্কা নারী নেত্রীর ভূমিকা পালন করে। বাদামি হায়না নিশাচর প্রাণী। এরা দিনের বেলা বেশিরভাগ সময় বিশ্রাম নেয় এবং রাতের বেলা শিকার করে। সাধারণত নিজেরা শিকার করার চেয়ে অন্যের শিকার করা কোনো প্রাণীর মাংসই এরা বেশি খেয়ে থাকে। এদের ঘ্রাণ শক্তি অত্যন্ত প্রখর বলে বহু দূর থেকে মৃতদেহের গন্ধ পায় এবং এরা খাওয়ার সময় কিছুই নষ্ট করে না। অস্থিমজ্জা সহ প্রায় সবকিছুই খেয়ে ফেলে। মাংস পাওয়া না গেলেও এরা পোকামাকড়, ডিম, এমনকি ফলও খেয়ে থাকে। অন্যদিকে বাদামি হায়নাও সিংহ ও দাগযুক্ত হায়নার শিকারে পরিণত হয়। অনেক সময় কৃষকেরাও ফসল ও গবাদি পশু রক্ষার জন্য ফাঁদ পেতে শিকার করে বাদামি হায়নাদের। বাদামি হায়নার কোনো প্রজনন ঋতু নেই, তবে মে থেকে অক্টোবর মাসে এরা বেশি সক্রিয় থাকে। পুরুষেরা সঙ্গীর খোঁজে নিজেদের দল ছেড়ে অন্য দলগুলোতে হানা দেয় এবং সেই দলের পুরুষদের সাথে লড়াই করে। সঙ্গী নির্বাচনের পর এরা যৌনক্রিয়ায় মিলিত হয়। 3 মাস গর্ভধারণের পর নারী হায়না বাচ্চার জন্ম দেয় দল থেকে কিছুটা সরে গিয়ে। বিস্ময়কর ব্যাপার হল, দলের পুরুষেরা সন্তানদের প্রকৃত বাবা না হলেও তারা বাচ্চাকে বড় করে তুলতে সাহায্য করে। এমনকি দলের সবাই বাচ্চার জন্য খাবার জোগাড় করে নিয়ে আসে। 1 বছর পর্যন্ত বাচ্চারা মায়ের আশেপাশেই থাকে। এরপর থেকে তারা ধীরে ধীরে ঘরের বাহিরে বেরিয়ে আসে এবং 18 মাস বয়স থেকে স্বাধীন জীবনযাপন শুরু করে। বন্য পরিবেশে বাদামি হায়নার জীবনকাল সাধারণত 12 থেকে 15 বছর। পৃথিবীতে বর্তমানে 4 থেকে 10,000 বাদামি হায়না আছে বলে জানিয়েছেন প্রাণীবিজ্ঞানীরা। সংখ্যা কমে যাওয়ায় এদের সংরক্ষণের জন্য আফ্রিকায় কয়েকটি স্থানে সংরক্ষিত এলাকা গড়ে তোলা হয়েছে। পৃথিবীর বৈচিত্র্যময় প্রাণীদের সম্পর্কে নানা বিস্ময়কর তথ্য জানতে সাবস্ক্রাইব করুন প্রাণীজগৎ।